এখানে ক্ষুদ্রতম সময় ক্ষুদ্রতম পথ, এটা তোমাদের ফিজিক্সে ছিল তাই না? 250 মিটার প্রশস্ত হচ্ছে যে একটা নদীর কথা বলা আছে, যেটা হচ্ছে হলো যে 0.55 কিলোমিটার হবে। মিটার রাখা যায় না, তবে যেহেতু বেগ দেওয়া আছে কিলোমিটার/ঘন্টা, সেই জন্য হচ্ছে যে এটাকে কি কিলোমিটার রাখাটাই উত্তম হবে। তো একটা প্রথম যে নৌকাটা আছে সেটা হচ্ছে কি ক্ষুদ্রতম পথে যেতে চায়, আর অপরটি হচ্ছে ক্ষুদ্রতম কি সময় যায়। তারপর দুইজন একই সাথে যাত্রা শুরু করলো, তাদের তাহলে পাড়ে পৌঁছাবার সময়ের পার্থক্য বের করো। তাহলে প্রথম জনের বৈশিষ্ট্য হচ্ছে কি সে ক্ষুদ্রতম পথে যাবে, মানে শর্টকাট ডিস্টেন্স। ক্ষুদ্রতম পথে ক্ষুদ্রতম পথে যাওয়ার জন্য কি করতে হবে বলো? ক্ষুদ্রতম পথে যাবে মানে এমন না যে ক্ষুদ্রতম পথ বরাবর সে রওনা দিবে, তাই না? কি করবে, এমন ভাবে রওনা দিবে যাতে করে হচ্ছে হলো কি সে হচ্ছে হলো সোজা কি এভাবে রওনা দিল, তারপরে হচ্ছে হলো সোজা এভাবে পৌঁছায়। তাহলে হচ্ছে যে লোকটার বেগ যদি আমরা U1 ধরি, U1 U2 ধরতে পারি, আমরা স্রোতের বেগ যদি হচ্ছে B হয়, তখন লোক যেহেতু হচ্ছে কি W1। আমরা লাস্ট ক্লাসে এটা দুইভাবে করছিলাম, আমরা হচ্ছে যে যেটা সহজ শর্টকাট ওইভাবে আমরা করি, সেটা হচ্ছে ফিগার থেকে করে ফেলা। এটাকে দিলাম হচ্ছে OABC। তো এখানে ত্রিভুজ হচ্ছে ওবিসি তে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি কি হবে? এটা যেহেতু হচ্ছে যে U1, এটাও কি হবে U1 হবে যেহেতু সামান্তরিক। এখন এখানে আমরা কি লিখতে পারি, প্রথম লিখতে পারি হচ্ছে কি বলো, ওসি স্কোয়ার প্লাস হচ্ছে ওবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি বিসি স্কোয়ার। ওসি মানে আমরা কি বলতেছি, ওসি হচ্ছে হলো কি, ওসি হচ্ছে ভি স্কোয়ার, ওবি হচ্ছে কি W1 স্কোয়ার, আর বিসি হচ্ছে কি U1 স্কোয়ার। V1 করার দরকার নাই, কারণ স্রোতের বেগ তার পরিবর্তন হবে না। তাহলে এখানে W1 স্কোয়ার কত হচ্ছে, U1 স্কোয়ার মাইনাস হচ্ছে কি ভি স্কোয়ার। মানগুলো কি দেওয়া আছে? স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার, দুইটি নৌকার প্রত্যেকের বেগ হচ্ছে 5 করে আছে। তাহলে তো পারা উচিত এখানে W1 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, U1 কত হবে? U1 দেওয়া আছে মানে হচ্ছে এটা 5 আর এটা হচ্ছে কি 3। তাহলে 25 থেকে 9 গেলে কত, 16, তার মানে W1 হচ্ছে কি 4। W মানে হচ্ছে কি D ডিভাইড বাই কি T1 দাদা। তাহলে T1 কত হবে? T1 হচ্ছিল D ডিভাইড বাই কি 4। ডি হচ্ছে কি 0.55 আর এটা হচ্ছে 4। টাইমটা কিসে আসবে? ঘন্টায় আসবে। 0.1375 কি আওয়ার, ঘন্টা। এটা হচ্ছে ক্ষুদ্রতম যে পথে যে যাবে তার জন্য যতটুকু সময় লাগবে সেই সময়টা।
এবার দেখো পরের যে নৌকাটা আছে তার অবস্থা অবস্থা আমরা দেখি, সে হচ্ছে কি ন্যূনতম সময়ে বা ক্ষুদ্রতম সময়ে হচ্ছে হলো কি সবচেয়ে কম সময়ে পাড়ি দিতে চাই। কম সময়ে পাড়ি দেওয়ার জন্য কি করতে হবে? কেন? লম্বা আবার চতুরপাংশ থাকে না। গুড, ভেরি গুড। এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে এইভাবে ডাইরেক্ট করলে হবে না, এটা ম্যাথমেটিক্যাল একটা প্রমাণ দিতে হবে আর কি। প্রমাণ দিয়ে আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে কোনো দিক বরাবর, এইদিকে অথবা এইদিকে যে কোনো দিক বরাবর আমরা ইউ হচ্ছে যে এটা, এটা হচ্ছে হলো মধ্যবর্তী কোণ হচ্ছে হলো যে আলফা, এটা হচ্ছে বিয়াল, আর হচ্ছে হলো লব্ধিটা যে কোনো দিক বরাবর যাবে, ডব্লিউ এ কোণটা হচ্ছে হলো থিটা। তাহলে নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর এই যে লম্বাংশ সূত্র প্রয়োগ করে পাই, সূত্র প্রয়োগ করে পাই কি পাবো? যে কোনো দিক বরাবর হচ্ছে লব্ধির উপাংশ কত হবে? ডব্লিউ কত হবে? এটা যদি থিটা হয়, এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ডব্লিউ কস কি 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে বাকি যে যারা আছে বি, বি এর কত হবে? বি কস 90, আর হচ্ছে হলো যে ইউ এর কি অবস্থা, ইউ টু এর, ইউ টু ইন্টু এর পুরো কোণটা হচ্ছে খেয়াল করো আলফা, এটুক হচ্ছে 90, তাহলে বাকি এটুক আর কত আছে? মানে আমরা তো এদিক বরাবর নিচ্ছি ওদিক বরাবর, তাহলে মানে হচ্ছে কি cos কি আলফা মাইনাস হচ্ছে কি 90 ডিগ্রি। বুঝতে পারছি? আর এটা কি আসতেছে? ডব্লিউ সাইন থিটা আসতেছে, আর এখানে আসতেছে এটা 0 প্লাস হচ্ছে ইউ টু ইন্টু হচ্ছে cos, দেখো এটাকে 90 মাইনাস আলফা লেখা যায়, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে হলো cos মাইনাস থিটা আর হচ্ছে কি cos কি প্লাস থিটা দুটোই কি সমান, মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে কি আসতেছে এখানে ডব্লিউ সাইন থিটা ইকুয়াল টু আসতেছে কি ইউ টু ইন্টু কি আসতেছে সাইন আলফা। ঠিক আছে? তাহলে এখান থেকে ডব্লিউ সাইন থিটা যেটা আছে এটা হচ্ছে এদিক বরাবর উপাংশ, এদিক বরাবর হচ্ছে হলো কি দূরত্ব কত টি, টি তো ঠিক আছে, আর টাইমটা ধরলাম কত টি টু ইকুয়াল টু হচ্ছে ইউ টু ইন্টু হচ্ছে কি সাইন আলফা। তাহলে টি টু এর ভ্যালু কত হবে বলো? ডি ডিভাইড বাই হচ্ছে ইউ টু ইন্টু হচ্ছে হলো কি সাইন আলফা। তোমাদের এই যে বই এভাবে করা আছে আর কি, তোমরা ফিজিক্স এর সরাসরি ইউজ করতে পারো, এখানে সরাসরি ইউজ করা যাবে না। এখানে ন্যূনতম সময় যদি বলে তাহলে তোমাদের এইভাবে ক্যালকুলেশন করে আসতে হবে। তাহলে এখন দেখো টি এর মান কি সর্বনিম্ন হবে যদি আপনার সাইনের ভ্যালু কি হয়, সর্বোচ্চ হয়। সাইনের সর্বোচ্চ মান কত? 1। তাহলে সাইন আলফা হচ্ছে 1, সাইন কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি, তাহলে আলফার ভ্যালু হচ্ছে কত? 90 ডিগ্রি। তো যদি আমরা কম সময় যেতে চাই তার মানে কি করতে হবে? বুদ্ধিমানের কাজ হবে কি বিসমিল্লাহ বলে সোজা এরো নিতে হবে, এবার যেদিকে নিয়ে যায়। তাহলে টি টু কত আসতেছে? টি টু এর মিনিমাম ভ্যালু কত আসবে?
ডিডি রেট হচ্ছে কি ইউটিউব বি হচ্ছে 0.55, আর ইউটিউব ইউটিউব এখানে সেন্ড করতে পারতাম ইউ1 ইউ টু না ধরে, কারণ দুইটাই বেগ সমান দেওয়া ছিল, দুইটার বেগ ছিল 5, তাহলে এটা কত আসে, পয়েন্ট কত আসে, 1 আওয়ার আসে। সময় কোনটা কম হবে, আগেরটা নাকি এটা? এটাই হবে, কারণ এখানে তো বলেই দিচ্ছে যে এটা ন্যূনতম সময়, ক্ষুদ্রতম সময়, এটা কম হবে, তাহলে সময়ের পার্থক্য, তাহলে এই সময়ের পার্থক্য, আগেরটা কত ছিল, 0.1375, আর এটা হচ্ছে 0.11, তো বিয়োগ করলে যা আসে আর কি। চাইলে তুমি এটাকে মিনিটে নিতে পারো, যদি ঘন্টার বেরোটা তোমার কাছে ছোট মনে হয়, এই ঘন্টা রাখলেও সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা ম্যাথ আছে, 22 নম্বর যে ম্যাথটা আছে, এটা তোমরা নর্মাল কমন সেন্স দিয়ে করে ফেলতে পারবা, দেখো, করো, দুজনে ট্রাই করো।
কি অবস্থা? এরকম। বুঝছো মাদি? আচ্ছা, কি বলছে কোশ্চেনে? কোন বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম, হ্যাঁ, ম্যাথমেটিক্সের ভাষায় উত্তর পশ্চিম বললে উত্তরে পশ্চিমের একদম মাঝামাঝি জায়গা দিয়ে যাচ্ছে। ঘন্টায় 15 কিলোমিটার। আমরা যদি একদম রিয়েল ডায়াগ্রামটা দেখেন, মনে করো এদিকে দক্ষিণ, সাউথ, এইদিকে হচ্ছে হলো কি ইস্ট, এইদিকে ওয়েস্ট, আর এদিকে হচ্ছে হলো কি নর্থ, উত্তর। তো এখন উত্তর পশ্চিম কোন দিকে? একদম মানে এইদিকে যাচ্ছিল, এইদিকে যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। একই সময় একই স্থান হতে অপর একখানা জাহাজ দক্ষিণ পশ্চিম এইদিকে। তার মানে এই কোণটা হচ্ছে 45, এই কোণটাও কি 45। এটার বেগ হচ্ছে হলো যে 12 কিলোমিটার পার আওয়ার। এখন তারা বেতার যন্ত্রের সর্বোচ্চ শক্তি হচ্ছে যে 500 কিলোমিটার, মানে 500 কিলোমিটার পর্যন্ত ওদের যে বেতার গুলো আছে বা একটু অকিটকি যেটা যেটা আছে ওগুলা পরস্পরের সাথে কি যোগাযোগ রক্ষা করতে পারে। তাহলে কতক্ষণ যোগাযোগ রক্ষা করতে পারে? তার মানে মনে করো এখানে যদি ও হয়, এটা যদি এটা বেশি হবে, এটা একটু কম হবে, কারণ এটা স্পিডের দিকে কম। তার মানে এটা এ বি এর দূরত্ব হচ্ছে ম্যাক্সিমাম কত? 500 কিলোমিটার, তাই না? ঠিক না? এর বেশি হলে আর পারবে না, যোগাযোগ রক্ষা করতে পারবে না। তো দেখো এখানে আমরা ধরে নিয়েছি যে ওরা যোগাযোগ রক্ষা করতে পারবে টি ঘন্টা পর্যন্ত। কত সময় পর্যন্ত? টি ঘন্টা। তো এখানে যেহেতু কোনো কিছু দেওয়া নাই, তার মানে সব এগিয়ে যাচ্ছে। টি ঘন্টা পর্যন্ত যদি যোগাযোগ রক্ষা করতে পারে, তাহলে এবি ওবি কত? বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে ওবি কত? 12 × টি হবে, সেকেন্ড টু ভিটি। ঠিক আছে, তো কিলোমিটার। আর হচ্ছে ও এ কত হবে? 50 × টি হবে, তো কিলোমিটার। তো এখানে দেখো এটা 45, এটা 45, এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে, তাই না? এগোনোটা 90। তাহলে আমরা কি করতে পারি? ত্রিভুজ এ বি সমকোণ ত্রিভুজ, যেখানে এ ও বি কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপরে আমরা লিখতে পারি ও বি স্কোয়ার প্লাস হচ্ছে ও স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার। ও বি হচ্ছে কত? 12 টি, আর ও এ হচ্ছে কত? 15 টি, আর এ বি হচ্ছে কত? 500 স্কোয়ার। তাহলে এখান থেকে টি এর ভ্যালু বের করা যাবে না? সেটাই তো মনে হয় করছে, তাই না? আচ্ছা, যদি এমন হতো যে এই কোণটা মানে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয় না, তাহলে কি করতাম? সাপোজ আমাদেরকে বলতো যে এ, উত্তর দিকের সাথে হচ্ছে হলো কি 60 ডিগ্রি কোণে যাচ্ছে, ঠিক আছে? আর এই দিকে যাচ্ছে হলো তোমার মনে করো যে, আর হচ্ছে হলো কি পশ্চিম দিকের সাথে 40 ডিগ্রি কোণে যাচ্ছে। তখন আমাদের এই ম্যাথটা কি বের হবে? তখন তো হচ্ছে যে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত? 30, মনে করো সাপোজ। 30 আর 40 মিলে কত? 70। তখন তো সমগ্র ত্রিভুজ, তখন কিভাবে করবো? বলো দেখি। ভবিষ্যতে তোমাদের অ্যাডমিশনে বা বোর্ড পরীক্ষাতে এখন চেঞ্জ করে দিতে পারে, যে একজন হচ্ছে উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিবে একটা, আর তারপর হচ্ছে কি পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে 40 ডিগ্রি কোণে রওনা দিবে। এভাবে বলবে আর কি, উত্তর দিকের সাথে সরাসরি বলবে না, উত্তর দিকের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে, কারণ উত্তর দিকের সাথে 60 ডিগ্রি এই পাশে হতে পারে।
আবার হচ্ছে এরকম পশ্চিম দিকের সাথে বা দক্ষিণ দিকের সাথে বলা থাকবে। দক্ষিণ দিকের সাথে বললে হচ্ছে পশ্চিম দিকের সাথে বলতে হচ্ছে কত 50 ডিগ্রি, অথবা বলতে পারে হচ্ছে হলো কি পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে 40 ডিগ্রি কোণে যাচ্ছে। সর্বোচ্চ গতিসীমা 500 কিলোমিটারে আছে, সর্বোচ্চ দূরত্ব রেঞ্জ। তাহলে তখন কিভাবে করবো? তখন তো সমকোণ না। মানে এটা হচ্ছে 500, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 12 টি, আর এটা হচ্ছে 15 টি। এই কোণটা এটা হচ্ছে 70 ডিগ্রি। হ্যালো, তারা হচ্ছে তিনটে বাহু আছে, বলে দিচ্ছি তিনটে বাহু আর একটা কোণ, তাহলে কি হবে? কোসাইন রুল হবে, কি হবে? তখন কোসাইন রুল দিয়ে করতে হবে যে cos 70 ইকুয়াল টু হচ্ছে কি, কোসাইন রুলের নিয়ম কি, যে কোনটা নিব তার সাথের গুলা, মানে হচ্ছে ওবি স্কোয়ার, ওএ স্কোয়ার মাইনাস হচ্ছে কি এবি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কি 2 ইন্টু কি ওবি ইন্টু ওএ। এইভাবে করতে হবে। লিখে রাখো, ফিগারটা রেখে তারপর লিখে রাখো যদি সমকোণ না হয়। অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ।
শেষ লেখা। এরপরে দেখুন যে 24 নাম্বার যে ম্যাথটা আছে, চব্বিশ নাম্বারটা আমি করি, তারপরে 23 নাম্বারটাও তোমরা আসলে পারবে। 24 আর 23 একই রকম মোটামুটি। প্রথমে যেটা করতে হবে, কোশ্চেনটা একটু ভালো করে দেখো। 24 নাম্বার পড়া হয়ে গেছে। দুইটি রেলপথ পরস্পর সমকোণে অবস্থিত, যেখানে দুইটি রেলপথ মিলিত হচ্ছে, এটা হচ্ছে জংশন। এখন দুইটা ট্রেনের কথা বলা আছে এখানে, বা রেলপথে হচ্ছে চলমান একটা গাড়ির কথা বলছে, মানে রেলগাড়ি আর কি। প্রথমটা হচ্ছে সকাল 10টায় জংশনটা অতিক্রম করে গেছে, মানে ওই অবস্থায় সকাল 10টায় সে এই পাশ থেকে মনে করা আসছিল, এই পাশ থেকে ধরা যায় দুইটা পথ, একটা এটা পথ, একটা এই পথ। তুমি যে কোনো পথ ধরতে পারো, সমস্যা নেই। প্রথমটা আমরা ধরলাম যে এই পথে এদিক থেকে আসছিল, তো সকাল 10টায় সে ক্রস করলো। সকাল কয়টায়? 10টায়। আর ওই মুহূর্তে অপর রেলপথে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি বিকাল 3টায় পৌঁছাইছে। তার মানে সে আসতেছে, যদি এই পথে হয় বা এইদিকে যদি হয় সেই দিকে আসতেছে, আর যদি এইদিকে হয় তার মানে সেই দিকে আসতেছে। দেখো ভালো করে খেয়াল করো, এখান থেকে আসতেছে, এটা হচ্ছে ও, এটা হচ্ছে যে মনে করো এই, অর্থাৎ সকাল 10টায় যখন এটা পাস করতেছে তখন অবশ্যই এটা অনেক দূরে ছিল, কারণ বিকাল 3টায় এটা পৌঁছাইছে, এটা আসতেছে এরকম। এটার বেগ কত? সেকেন্ডটার বেগ হচ্ছে কত? 40 কিলোমিটার/আওয়ার। আর যেটা চলে যাচ্ছে সেটার বেগ হচ্ছে কত? এদিকে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। খেয়াল করো। এখন এর পরের সিনারিওটা কি হবে খেয়াল করে দেখো। ও আস্তে আস্তে এদিকে আসতেছে, এই ট্রেনটা আস্তে আস্তে কি এখান থেকে এদিকে আসতেছে, এটা মনে একটা ডিস্টেন্স। তারপরে ও একটু আসলো, এও একটু আসলো, এটা হচ্ছে ডিস্টেন্স। ও আর একটু গেল, ও একটু গেল, ডিস্টেন্স। এই যে ডিস্টেন্স গুলো আছে, ডিস্টেন্স গুলোর মধ্যে কোনো একটা সবচেয়ে কি ক্ষুদ্রতম আছে, সবচেয়ে কাছে আছে এরা। ওই ক্ষুদ্রতম দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, যে এবং ওই কখন ওই মানে দূরত্বটা ক্ষুদ্রতম হয়েছে সেটাও বের করতে হবে। বুঝতে পারছি? কারণ কখন তো এদের মধ্যে দূরত্ব ক্ষুদ্রতম হয়েছে এটা আমরা জানি না। তো আমরা ধরে নিলাম যে এই সকাল 10টা যে স্টার্টিং হয়েছে, সকাল 10টা যে ক্রস করে গেল, সকাল 10টার পর থেকে এখানে সকাল 10টায় ও জাস্ট এখানে আসছে, ওই অবস্থায় হচ্ছে হলো কি অনেক দূরে আছে দেরি। তো এখন এটুক দূরত্ব কি বের করা যাবে? ভালো করে দেখো তো, ও থেকে এ কতটুকু দূরত্বে আছে, এটা কি বের করা সম্ভব? একটু দেখো, ভালো করে বুদ্ধি খাটাও, সহজে পারবা যে ও থেকে এ কতটুকু দূরে আছে, এটা বের করা যাবে। না, এখানে সিম্পলি করা যাবে, হ্যাঁ। 40 × 5 হবে, কারণ হচ্ছে যে দেখো তোমার সকাল 10টা আর পৌঁছেছে বিকাল 3টায়, তার মানে কত? 11 12, মানে তোমার 11টা 12টা 1টা 2টা 3টা 5 ঘন্টা। তার মানে 5 ঘন্টা পরে এখানে আসছে। তোর বেগ ছিল কত? 40 কিলোমিটার/আওয়ার। তাহলে ও এ কত হবে? ও এ হচ্ছে হলো 40 × 5 ঘন্টা পরে আসছে সে। তাহলে হচ্ছে কত আসবে এখানে? 200 কিলোমিটার। কত কিলোমিটার? 200 কিলোমিটার। পুরোটা হচ্ছে 200 কিলোমিটার। 200 মিটার দূরে ছিল, এটা আমরা পেয়ে গেছি। পাওয়ার পরে কখন হবে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে একটা সার্টেন এখানে বি দূরত্বে আসলো, এটা আসলো মনে করো সি তে আসলো, এই যে এই অবস্থায় হচ্ছে হলো ওই যে দূরত্বের সবচেয়ে ক্ষুদ্রতম ধরে নিচ্ছি টি সময় পরে। ধরে নিচ্ছি টি সময় পরে কি, মানে এই যখন হচ্ছে 10টার পর থেকে দুইজনে যখন যাচ্ছে, টি ঘন্টা পরে হচ্ছে এর দূরত্ব সবচেয়ে কি ছিল, ক্ষুদ্রতম ছিল, ধরে নিচ্ছি আমরা। তার মানে কি দেখো, এই অবস্থায় কি হচ্ছে, এটা আসতেছে এ থেকে বি। এবি কত হবে তাহলে? 40 × কি টি কিলোমিটার। আর বাকিটা যাচ্ছে কত সময়, তো একটা দুজনের জন্য, মানে একজন এখানে ছিল আরেকজন এখানে ছিল, দুইজন যাচ্ছে, যাওয়া শুরু করলো, ও যাচ্ছে, ওর স্পিড একটু বেশি, ও দ্রুত আসতেছে, ও কম করে যাচ্ছে, বা টাইম দুজনের জন্য সমান। তাহলে আর এটা ওসি কত হবে?
ওসি হচ্ছে হলো 30 ইন্টু কি টি কিলোমিটার, বুঝতেছি, কিলোমিটার। তো ওসি পেয়ে গেলাম ভাই। ওবি কি বের করা যাবে? ওবি, হ্যাঁ ওবি হচ্ছে হলো যে ওএ মাইনাস হচ্ছে কি এবি। ওএ হচ্ছে কত 200 আর এবি মান পাইছি কত 40 এই যে একটা কিলোমিটার, এটা হচ্ছে ওবি কেন লাগবে, কারণ আমরা হচ্ছে যে পিথাগোরাস দিয়ে হচ্ছে হলো কি এই যে বিসি এর মানটা বের করবো, আর বিসি এর মানটা সবচেয়ে ক্ষুদ্রতম আনার চেষ্টা করবো। তাহলে ত্রিভুজ বিওসি, এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওসি স্কয়ার প্লাস কি ওবি স্কয়ার। ওসি ওসি কত 30 ইন্টু কি টি, আর ওবি হচ্ছে কত 200 মাইনাস হচ্ছে 40 টি স্কয়ার, এটা হচ্ছে 900 টি স্কয়ার, এটা হচ্ছে কি 2 টি স্কয়ার করলে 4, শূন্য কয়টা হবে 4টা হবে, মাইনাস হচ্ছে কত 4 দুগুণে কত 8, 8 দুগুণে 16, আর শূন্য কয়টা 1টা 2টা 3টা টি, প্লাস হচ্ছে 1600 টি স্কয়ার। এটা হচ্ছে কিসের ভ্যালু? বিসি স্কয়ারের ভ্যালু। এখান থেকে হচ্ছে তাহলে কি আসবে, বিসি স্কয়ারের মান কত আসতেছে 900, আর হচ্ছে 1600 কত 2500 টি স্কয়ার, মাইনাস হচ্ছে কি 16,000 টি, আর ধ্রুবক কত, ধ্রুবক হচ্ছে কত 40,000। এখন এদের মধ্যে যেটা করতে পারো, প্রথম কমন নিয়ে তুমি ছোট করে ফেলতে পারো, কত কমন যায়। প্রথমে তো হচ্ছে যে 1000 তুমি মানে 1000 না 100 কমন যায়, তাই না? মানে মিনিমাম 100 যদি কমন নিই প্রথমে, 100 কমন গেলে কত বেটা 25 টি স্কয়ার, মাইনাস হচ্ছে কি 160 টি, আর হচ্ছে কত 400, 25 কমন যাবে। 160 এর মধ্যে 25 যায় না মনে হয়, 5 তো যাবে 5, মানে ও 100 ইন্টু আরো 5 যদি কমন নিই তাহলে কি হবে? তো 5 কমন না নেই উত্তম, কাজ 5 থাকলে ভালো হবে, কারণ পূর্ণবর্গ সংখ্যা তো এভাবেই থাকুক। দেখো এখানে আমরা যে কাজটা করবো 5 থাকলে সুবিধা, কারণ 5 টি স্কয়ার লেখা যাবে 2 ইন্টু 5 টি, তাহলে বাকি কত, এখানে কত লেখা লাগবে 10, তাহলে থাকবে 16, 16 লিখতে হবে তাই না? তাহলে 160 হবে 16, 16 কি স্কয়ার করলে কত 256, বাকি থাকে কত 256, আর বাকি থাকে কত 100 কত 44 বাকি থাকে। দেখ আমরা আসলে কি করতেছি, এখানে হোল স্কয়ার করবো, এই যে 100 ইন্টু 5t মাইনাস হচ্ছে কি 16t হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 44, তাহলে বিসি এর ভ্যালু কত হবে বলো, 10টা রুটের মনে করো বাইরে চলে আসবে, আর এইখানে হচ্ছে হলো 5t মাইনাস 16 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 144, এটা হচ্ছে রুট। এই হোল স্কয়ারটা কেন আনলাম, কারণ আমাদের হচ্ছে হলো এটা হচ্ছে দূরত্বের সূত্র। তো হোল স্কয়ার আনলে সুবিধা হচ্ছে কি, যে এই বিসি এর মান ক্ষুদ্রতম হবে যদি বর্গ রাশির মান কি হয় ক্ষুদ্রতম হয়। এখানে কোনো টি নাই, তো এটার ক্ষুদ্রতম মান কত, বর্গ রাশির সবচেয়ে ছোট মান কত 0। তার মানে কতক্ষণ পরে ক্ষুদ্রতম হবে 5t মাইনাস 16 হোল স্কয়ার ইকুয়াল টু 0, 5t মাইনাস 16 ইকুয়াল টু 0, 5t ইকুয়াল টু হচ্ছে 16, t ইকুয়াল টু হচ্ছে 16 ডিভাইড বাই কি 5 ঘন্টা। তার মানে সকাল 10টার পর থেকে এখানে 3 পয়েন্ট কত ঘন্টা পরে 3.2 ঘন্টা। আচ্ছা যদি মিনিটে নিয়ে যাও তাহলে কত হবে, এখানে 3 ঘন্টা, আর হচ্ছে হলো 2 কে 60 দিয়ে গুণ করলে কত, না বাকি 0.2 ইন্টু হচ্ছে হলো কত 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা কি 12 মিনিট লিখলাম কেন, তোমাকে বলতে বলতে পারে যে কয়টা বাজে হচ্ছে হলো যে তোমার ওদের মধ্যে দূরত্ব ক্ষুদ্রতম ছিল, ওটা বলতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে শুরু হচ্ছে 10টা, 10টা 3 ঘন্টা, তাহলে কত 12টা, 12টা হচ্ছে হলো কি 12টা, আর হচ্ছে 12, মানে হচ্ছে হলো 12, 12 হচ্ছে হলো কি 12 এম না পিএম, 10টায় 12 না একটা, একটা 12 পিএম, যেটা সকালে বলছিল। তার আমরা বলবো যে একটা 12তে হচ্ছে ওদের মধ্যে দূরত্ব সবচেয়ে কি ছিল ক্ষুদ্রতম ছিল, আর সেই ক্ষুদ্রতম দূরত্ব কত হবে, এটাকে জাস্ট হচ্ছিল জিরো ধরে যা আসে আর কি, মানে 10 ইন্টু কত 12, 12 হবে এটা জিরো, ঠিক আছে, 120 কিলোমিটার, এটাই ছিল সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এটা লেখাপড়াটা কমপ্লিট করার পরে ওই যে বুয়েটে যে ম্যাথটা আসছে এর আগে একই রকম, শুধু জাহাজ দিয়ে বলা, এখানে এখানেই হবে না, একখানি জাহাজ হবে আর কি, শব্দটা ইয়ে করে আসে না 23 নাম্বার।
কি অবস্থা, পারছেন? করতেছেন?
আসছে না? আমাদের কলেজ বন্ধ আজকে? কেন? ঝামেলা করবে না? না, যাও, অসুবিধা নেই। পরীক্ষা তাহলে তুমি পরে দিও। মানে পরীক্ষার জন্য ক্লাস বন্ধ করার দরকার নেই। এমনি তুমি না গেলে আলাদা হিসাব। আচ্ছা।
বুঝছেন? হুম হুম, ঠিক আছে good. বাকিটা পারবে। দেখো আপেক্ষিক বেগের কনসেপ্টটা পড়ে আসো তোমরা, তাই না? ফিজিক্সে পড়ে আসো কনসেপ্টটা কি, যে যার সাপেক্ষে বলবে তার বেগটাকে কি করে দিতে হবে, উল্টে দিতে হবে। মানে সে যে এদিকে যাচ্ছে ওটাকে উল্টে দিতে হবে, মনে আছে? তো তো ফিজিক্সের কনসেপ্ট তো ভালো করে পারার কথা, এখন আমি আর দেখাবো না, যদি নাম আমাকে বলি তাহলে পরে বুঝে দিই। বাট কনসেপ্ট হচ্ছে যে আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি করতে হবে, যে যার সাপেক্ষে বলা হবে তাকে উল্টে দিতে হবে। তো প্রথমে হচ্ছে হলো যে এখানে যে অপর একটি স্টিমারের কথা বলছে, একটা স্টিমার যাচ্ছে পূর্ব দিকে এই ইউ বেগে যাচ্ছে, অপর একটা স্টিমার 2u বেগে 2u কিলোমিটার বেগে পূর্ব দিকের সাথে চিন্তাকোণে যাচ্ছে, মানে এর পূর্ব দিকের সাথে চিন্তাকোণে যাচ্ছে। কোন দিক চিন্তাকোণে, কোন দিকে, দক্ষিণ দিকে না উত্তর দিকে? তো উত্তর দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। এখন থিতাটা কি কোণ হবে নাকি মাঝামাঝি হবে না মাঝামাঝি থেকে বড় হবে, এটা বোঝার জন্য আমাদের পরোটা লাইনটা দেখতে হবে। দেখো প্রথম স্টিমারের কাছে, প্রথম আরোহীর কাছে মনে হচ্ছে যে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, তাহলে প্রথমটা যে যে দেখতেছে সে কি দেখতেছে, তার কাছে আমার লব্ধিটা মনে হচ্ছে একদম বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই দিকে, এই দিকে যাচ্ছে। তার মানে বলতো তাহলে কি হচ্ছে যে বাকিটা কি এই দিকে যাচ্ছে বাকি এই দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? এই থিতা কোনটা কি হবে, থিতা মানে টু ইউটা কোন দিকে হবে, এই দিকে হবে নাকি এই দিকে হবে? এই দিকে হবে। সেম কি মতামত, মাহাদেব হচ্ছে এই দিকে হবে। বুঝতেছো না? আপেক্ষিক বেগের কনসেপ্ট জানো তো নাকি, না ভুলে গেছো? ভুলে গেছো? আপেক্ষিক বেগের ক্ষেত্রে উল্টে দিতে হবে, কেন? আপেক্ষিক বেগটা তো বাস্তবে মনে হয়, অ্যাকশন হয় না। দেখো আমরা আমরা যখন হচ্ছে যে একটা গাড়িতে করে মনে এদিকে যাচ্ছে, আরেকজন এদিকে আসতেছে, তাই তো? এটা মনে করে ইউ, এটা হচ্ছে বি। তো ফিজিক্সের ভাষায় এদের হচ্ছে লব্ধিগত হবে ইউ আর বি এর মাইনাস ডিফারেন্স। বাট বাস্তবে কি তাই মনে হয়? দেখো আমাদের কাছে কি মনে হয়, আমি যদি একটা গাড়ি নিয়ে এদিকে যাই, একটা যদি আসে, কি মনে হয়? বুলেট গতিতে গেছে, তাই না? খেয়াল করো, তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, আরেকজন পাশে রাস্তা দাঁড়ায় আছে, তো একটা গাড়ি, অন্য একটা গাড়ি যদি তোমার এইদিকে আসে, তুমি ও কি দেখবে? ও প্রকৃতি বেগটা দেখবে। আর তুমি যে এদিকে যাচ্ছ, তোমার কাছে মনে হবে কি খুব দ্রুত পার হচ্ছে। আমরা যখন এরকম প্রথম দিকে ঢাকা থেকে মনে করো নোয়াখালী আসা যাওয়া করতাম, তখন বাস, এরকম বাসের মধ্যে ঘুম আসতো না, মনে হয় এই যে জোরে জোরে আসতেছে, মনে হয় যেন এখনই গাড়ির সাথে লাগে। এই জন্য বারবার হচ্ছে কি গাড়ি তাকায় তাকায় দেখতে। এখন তো ঘুম দিয়ে মানে ঘুম দিয়ে 3 ঘন্টা পার হয়ে যায়। কথা বুঝতেছো? একটা হচ্ছে হলো বিষয়। তার মানে আপেক্ষিক বেগ একটা হচ্ছে অ্যাকশন হওয়া, অ্যাকশন যখন হবে, দেখো একটা গাড়ির সাথে যখন একটা গাড়ি ধাক্কা দিবে, তখন কিন্তু হচ্ছে যে ও একজনের বেগ আরেকজনকে বেগ কিন্তু কমাবে, সেটা আলাদা হিসাব। এখানে অ্যাকশন হচ্ছে না, এখানে মনে হচ্ছে, কি হচ্ছে? মনে হচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে, কি করতে হবে, যে যা সাপেক্ষে হিসাব করতেছে তার বেগটাকে উল্টে দিতে হবে। তোমার উপরে একটা গাড়ি এদিকে আসতেছে, তোমার বেগ হচ্ছে এদিকে, তুমি সেটা তুমি কি করে দিবা, উল্টাই দিবা। তাহলে ইউ এদিকে, বি এদিকে, দুইটা কি হবে, দুইটা যোগ করলে প্রকৃত রেজাল্টটা পাওয়া যাবে, ইউ প্লাস বি, তখন যে বেগে আসতেছে। বুঝছিস বিষয়টা? আর যখন হচ্ছে মনে করো তোমার এখান দিয়ে এখন সাইকেল চালা যাচ্ছে, তুমি মোটর সাইকেল দিয়ে যাচ্ছে একটা, তো এখানে রাস্তার পাশে যে আছে সে কি দেখবে, সাইকেলের বেগ থেকে সাইকেল বেগ থেকে মোটর সাইকেল বেগ মোটর সাইকেল দেখবে। আর যে সাইকেল চালাচ্ছে সে কি তোমাকে কি দেখবে, সে দেখবে তুমি মোটামুটি আস্তে করে যাচ্ছ, ও কিন্তু দেখবে যে তুমি অনেক জোরে যাচ্ছ, তাই না? তাহলে এখানে হচ্ছে হলো একটা ইউ একটা হচ্ছে বি, কি হবে, দুইটা কি যোগ হবে? দুইজন একই দিকে যাচ্ছে, যোগ হওয়ার কথা, আসলে কি হবে, বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে, কারণ একজনের সাপেক্ষে আরেকজন। তো এই জন্য আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি করতে হবে, যার সাপেক্ষে হিসাব করতে হবে, কি করতে হবে, তাকে উল্টে দিতে হবে। মানে বিস্তারিত আলোচনা করার একটা সময় তোমাদের এটা ফিজিক্সের টপিক। তারপরে যদি আরো বিস্তারিত জানতে চাও, রেকর্ডটা করে দেখে নিও, অন্য অন্য ক্লাসের রেকর্ডে থাকতে পারে। তাহলে এখন দেখো, এবার খেয়াল করো, যে লব্ধিটা আমরা পেয়ে গেছি, লব্ধিটা হচ্ছে কোথায়, একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই পাশে 45 করে গেছি। এখন যার সাপেক্ষে হিসাব করা হচ্ছে, দেখো এখানে বলা আছে যে প্রথম স্টিমারের একজন আরোহীর কাছে মনে হচ্ছে প্রথম, তার মানে প্রথম যে জন আছে তারটাকে বেগটাকে কি করে দিতে হবে, উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিবে, এটা স্টপ হয়ে গেছে। এখন লব্ধি হচ্ছে এখানে, আর এইদিকে যাচ্ছে ইউ, তাহলে 2u কোথায় হবে, এই পাশে হবে না এই পাশে হবে? এই পাশে হবে। তার মানে এই 2u এই পাশে হবে, এটা 2u, আর এটা হচ্ছে হলো থিটা, এই কোণটা থিটা দেওয়া আছে। এবার বুঝতে পারছি? এটা হচ্ছে 2u।
দেখো আমরা এই সামান্তরিক পূর্ণ করলাম, সামান্তরিকটা কিন্তু আমাদের এটা দিয়ে করতে হবে, ইউ দিয়ে করতে হবে, কারণ এখানে যার সাপেক্ষে হিসাব করা হবে তাকে উল্টিয়ে প্রথমটাকে নেওয়া যাবে না, যেটা নতুন করে আসতেছে সেটা সাপেক্ষে হিসাব করতে হবে। তো লব্ধিটা হচ্ছে 2u, এটা হচ্ছে 2u, এটা হচ্ছে ইউ, এটা ইউ হলে এটাও কি হবে, ইউ। হয়েছে, হয় নাই তো, কোথায় একটা মিস্টেক হয়েছে। সামান্তরিকের কর্ণ বরাবর হবে, মানে এই দিক বরাবর হবে, এখানে আঁকাটা বলেছে। হ্যাঁ, লব্ধিটা ইউ না, এই জন্য বলেছে লব্ধিটা এই যে এখানে, লব্ধিটা হবে হচ্ছে হলো যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে ছবিটা আমাদেরকে ওই হিসাব করে আঁকতে হবে। ইউ হচ্ছে এইদিকে, 2u হচ্ছে এমন ভাবে কাজ করবে, এটা 45 ডিগ্রি। দেখো আমাদের হচ্ছে যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লব্ধিটা আসছে। তো এমন ভাবে হচ্ছে সামান্তরিক পূর্ণ করতে হবে যাতে করে কর্ণটা এখানে থাকে আর কি। তাহলে এরকম হবে, যে ছবিটা এরকম হবে, এরকম, আর হচ্ছে হলো যে এরকম, তাই না? এবার ঠিক আছে, তারপর নাম দিয়ে দিলে ও, এ, বি, সি এভাবে নাম দিলে। দেখো এই কোণটা থিতা না, এই কোণটা থিতা বলা, তার মানে এই কোণটা কি হবে, থিতা হবে। এই কোণটা কত, এটা পুরোটা কিন্তু 45, তাই না? মানে মাঝখান দিয়ে গেছে না, তাহলে এই কোণটা হবে 45 মাইনাস থিতা, বুঝতে পারতেছি? এটা যদি ইউ হয়, এই যে এটাও ইউ হবে। বাকি এই কোণটা কত হবে, এ বিও কোণ কত হবে? এখানে কি কোণের মানটা বের করতে বলছে, হ্যাঁ থিতা। এ বিও কোণ কত হবে, এই যে 180 মাইনাস থিটা মাইনাস 45 প্লাস থিটা, তাই না? তাহলে ধীরে ধীরে বাদ যাবে কত হবে, 135। তা আমাদেরকে নিতে হবে, দেখো এখানে থিটা বের করতে হবে, তার মানে ইউ আর 2 ইউর মধ্যে সম্পর্ক নিতে হবে। ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি তে আমরা যদি হচ্ছে হলো যে ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করে থাকি, তাহলে কি হবে, যদি আমরা হচ্ছে যে এ বি বাহু নেই, তাহলে আসবে সাইন, কি আসবে, সাইন আসবে হচ্ছে এ ও বি কোণ। আর যদি আমরা ওই বাহু নেই, তাহলে সাইন আসবে কি, সাইন আসবে হচ্ছে যে এ বি ও কোণ। বাকিটা দরকার নাই, কারণ আমাদের এ বি আর ইউ মিলে ইউ বাদ যাবে, থিটার মানটা পেয়ে যাবে। এ বি হচ্ছে ইউ সাইন এ ও বি কোণ, এ ও বি কোণ হচ্ছে 45 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, তারপর হচ্ছে ও এ, ও এ হচ্ছে 2u, আর হচ্ছে সাইন হচ্ছে হলো কি এ বি ও কোণ, এ বি ও কোণ হচ্ছে কত, 135 ডিগ্রি। ইউ ইউ বাদ যায়, সাইন 135 এর মান কত, হুম, 1/√2। তার মানে হচ্ছে সাইন, এখানে 2√2 হবে, 2√2 ইন্টু সাইন 45 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1। সাইনে কস বি, তারপরে হচ্ছে হলো যে মাইনাস কি কস এ ইন্টু সাইন বি ইকুয়াল টু হচ্ছে কি 1/2√2। কারণ 1/2√2 এর যদি কোনো মান জানতাম, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই মানটা বসিয়ে থিটার মান বের করতাম। তো সেই জন্য যেহেতু যাচ্ছে না, সেই জন্য আমরা ফর্মুলা করে ফেললাম, সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, করার পরে হচ্ছে সাইন 45 কত, 1/√2 ইন্টু কস থিটা মাইনাস হচ্ছে 1/√2 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 1/2√2। √2 দিয়ে গুণ করা যায়,
তাহলে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু হচ্ছে কি শুধু 1/2 হবে। দেখো বাকি ক্যালকুলেশনটা হচ্ছে থিটার মানটা দেখে তোমাদের এইখানে হচ্ছে 7.1 এর কথা মনে পড়া উচিত। 7.1 এ কিন্তু এরকম ম্যাথ ছিল, দেখো থিটা ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4। বাকি ক্যালকুলেশনটা এখানে কি করতে হবে, এই যে স্কোয়ার করতে হবে, cos স্কোয়ার প্লাস হচ্ছে sin স্কোয়ার, সাইন ইনভার্স যেহেতু আছে তার বাকি হবে কি 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4। বুঝছো? তাহলে এই যে এটা আসবে কি, এটা 1 আসবে আর এটা আসবে কি sin কি আসবে 2 থিটা আসবে, এটা 1/4। তাহলে sin 2 থিটা ইকুয়াল টু কি মাইনাস করলে মাইনাস মানে প্লাস 3/4 হবে। 2 থিটার ভ্যালু কত হবে sin ইনভার্স 3/4 আর থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু কি sin ইনভার্স হচ্ছে 3/4। শেষ প্রমাণ হয়ে গেল। আচ্ছা, বাকি দুইটা ম্যাথ বাসা থেকে করে নিয়ে আসবা, বা দুইটা সহজ আছে, কঠিনটা করে দিচ্ছি, না পারলে তো ইনশাল্লাহ আমি